এই ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য, দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না। পিকনিক আর পিকনিক তোদের টাকার হিসাবটাই মিলাতে পারছি না। মদন, কবে দিবি চাঁদাটা? তুই কবে দিবি ঠিক করে বলতো। বল্টুদা, ছাগলটা বিচেই পয়সাটা দিন দিব, চাপ দিও না, না হলে বেরিন যাবে। ঠিক আছে ঠিক আছে, চাপ দিব না, যা করার বাড়িতে করিস। আর আজকেই ছাগলটা বিচে কাল সকালে পয়সাটা নিয়ে আসবি, তবে পিকনিকে নিয়ে যাবো তোকে। এই জন, তোর ব্যাপারটা কি রে? কবে দিবি? বাকি টাকাটা কবে দিবি? 500 করে টাকা দেওয়ার কথা, তুই এখনো 20 টাকা বাকি রেখে দিলি। বল্টুদা, 20 টাকাটা না নিলে হবে না। কি বলতে চাইছিস কি তুই? সব কটাকে ফকটিয়ায় নিয়ে যাবো নাকি? এই মদন, ডনকে ওই মাংস খেয়ে কাঁটাগুলা দিবি, ওইগুলাই চুষবে ও। আর কড়াইটো মাছতে দিবি, বুঝলি? ওকে বল্টুদা, ঠিক আছে। এ মদনা, তোর হাসিটা আসে কোথা থেকে রে? তুই তো পয়সাই দিসনি এখনো। কাল যদি পয়সাটা না নিয়ে আসিস, তোর হাল কি করে দেখবি? ফটকা, তোর চাঁদার হিসাব মিলে না কেন রে? ওই ফটকাটা শুধু 2 টাকা আর 5 টাকা। তোকে কে দেয় রে এই 2 টাকা আর 5 টাকা গুলা? 10 টাকা আর 20 টাকা কেউ দেয় না। বল্টুদা, 2 টাকা 5 টাকা বাদেও 1 টাকা গুলা দিয়েছি, সেগুলা তো হিসাব করো। এই 1 টাকা বাজারে চলে, 1 টাকা গুলা বাদ দিয়ে 10 টাকা 20 টাকা গুলা দে, না হলে নামটাই কেটে দেবো তোর। বল্টুদা, কি বলবো বলো, দুঃখের কথা। 10 টাকা 20 টাকা গুলা গার্লফ্রেন্ডের পিছনে খরচ হয়ে যায়, কি করে দিব বলো তোমাকে? এই যা, তোর গার্লফ্রেন্ডের পিছনে ওরা যা। তুই টাকা দিবি না তো তোকে সব বাজার করতে হবে, সব তরকারি কাটতে হবে, সব গাড়িতে চাপাতে হবে, আবার গাড়ি থেকে সব নামাতে হবে। আর তোর অটোতে সবাইকে ফ্রিতে নিয়ে যাবি তুই। ঠিক আছে বল্টুদা, তাই হবে। এই হরিদাস পাল, তোমার টাকা এত কম কেনে? তুই দেখতে পাস না আমার শরীরটা কতটা পাতলা, আমি কতটা খাই রে, যে তোকে আমি ফুল পয়সা দিব, তাই আমি পয়সাটা তোকে কমই দিয়েছি। মানেটা কি? মদ তো খাওয়ার সময় তো পুরাই খেংলিছ, যতবার পিকনিকে গেছো তুমি 2 বোতল করে খেংলিছ, আর পয়সা কিন্তু তুমি সব সময় কম দাও। এ চুপ চুপ চুপ, বকিস না। তুই আমার বেটার মতো, পয়সা তোকে আমি ঠিক দিন দেবো, আর বলিস না সবারই সামনে। চুপ কর বেটা। শুনো কাকা, পয়সা দাও, না হলে নিয়েই যাব না, অটোতেই চাপতে দিব না। তুই তো এক্ষুনি বললি ফটকাকে অটোটোতে ফ্রিতে নিয়ে যাওয়ার লেগে, তো আমি ফটকার সাথেই ফ্রিতে চলে যাব, তাহলে তো আর পয়সা লাগবে না আমাকে। ঠিক আছে, ফিরে এসে সব পয়সাটা দিন দিও কিন্তু। বেটা, আর পয়সা চাস না, যা বলবি সব করে দিব। আর চাস না পয়সা, রান্না বান্না সব করে দিব। ঠিক আছে ঠিক আছে, শুনে নিলি সবাই, কাকা রান্না করবে আর আমরা ঘুরবো। কি দাদু, তুমি এখানে যাবা নাকি কাল পিকনিকে আমাদের সাথে? হ্যাঁ হ্যাঁ, যাবো রে, তোদের সাথেই যাব। কখন যাবি বল? সাক্কা তো বুড়া বয়সে পিকনিকে যাবে। এই মদনা, তোর দাদুকে নিয়ে যাবি তো পয়সাটা কোত্থেকে দিবি তুই? তুই তো নিজের পয়সাটাই দিস না। না না, হবে না, আর বাড়ানো যাবে না কাউকে, অটোতে আর আটবে না। ঠিক আছে বল্টুদা, নিয়ে যাব না। বেশ ঠিক আছে, তোরা আলোচনা কর, আমি বাড়ি যাই। কাল সকাল ভোর 5টায় চলে আসবি সব আমার বাড়ির সামনে, ওখান থেকেই অটো ছাড়বো। ওকে। সবজি এসছে, মাংস এসছে, সিলিন্ডার এসছে, ওভেন এসছে, আর কি কি বাকি আছে যেন। কি ব্যাপার, মদের বোতলগুলো কই? এ মদ না, মদের বোতলগুলো কই রে?
ওগুলো নিয়ে আয় সামনে, হিসাবে লিখি। ও বল্টুদা, তোমার কোনো চিন্তা নেই, ওগুলো আমার দায়িত্ব। বেশ বেশ, ঠিক আছে, দায়িত্ব রাখিস, সব মেরে দিস না আবার। চল ফটকা, সব গাড়িতে তোল, দিয়ে চল, এবার আমরা যাই, পিকনিকে লেট হয়ে যাচ্ছে খুব। শেষ পর্যন্ত আমরা ঘুরতে চলে এলাম বল। হ্যাঁ, বল্টুদা, বল্টুদা, আগে কোথায় ঘুরতে যাবেন? চল আগে ওই সামনের দিকেই যাই। আগে নদীর দিকে গেলে ভালো হতো না? এই শোনো হরিদাস কাকা, তুমি চাঁদা দাও নয়, মনে রেখো কিন্তু। যাও তুমি গিয়ে রান্না করো গা, এই জায়গা তোমাকে কোথাও ঘুরতে যেতে হবে না। বল্টুদা, আমি তো চাঁদাও দিয়েছি, আর তুমি যা বললে আমি তাই তো করে দিলাম, তাহলে তো আমি ঘুরতে যেতে পাবো বলো? ফটকা, তোকে ছাড়া জমবে নাই তো, তুই যাবি আগে আগে আর আমরা যাব পিছে পিছে। চল চল যাওয়া যাক। বুঝলি বল্টু, আমাদের ওই দিকে যাওয়াটা ঠিক হবে নাই। কেন কেন? জঙ্গলের অনেক ভিতরে ঢুকে গেছি, ওইদিকে যদি বাঘ ভাল্লুক থাকে তাহলে তো খেয়ে নেবে আমাদেরকে। এত দূরে জঙ্গলে এসছি শুধু খেতে, জঙ্গলটা যদি নাই ঘুরলি তো জঙ্গলে আসিস কেন পিকনিক করতে? আমি যখন পয়সা খরচা করে জঙ্গলে ঘুরতে এসছি তখন আমি ঘুরতে যাবই। তোদের যাওয়ার ইচ্ছা আছে তো চল, না হলে তোরা থাক। বল্টুদা, দমদা কিন্তু ঠিকই বলছে। তাই নাকি? তাহলে পিছন দিকে ঘুরে দেখ, ওইদিকে রাস্তা আছে, হরিদাস কাকা ওইখানে রান্না করছে, ওইখানেই কেটে পড়। যা চল যা তোরা, দিয়ে খেয়ে লেগা, দিয়ে ঘুমিং পড়গা। আমি যখন ফিরবো তখন একসাথে অটো করে আবার বাড়ি চলে যাবো। কি করবি রে, যাবি না যাবি নাই? বাবু না, পল্টু বাবুকে একাই ছেড়ে দিলে হবে না, চলুন আমরাও যাই পিছে পিছে। না, যদি বাঘ বেরেন যাই? কিছু তো করাক নাই, যা আছে কপালে দেখা যাবে কাল সকালে। বাবা রে, কত দূর থেকে এলাম, একটু জিরিয়েলি, ভাতটা হচ্ছে হোক। এত দূরে পয়সা খরচা করে এলাম, একটু বাঘ দেখতে পেলাম নাই। বল্টুদা, বাঁচাও বাঁচাও। এ বাবা, কি হলো রে? চড়ে চড়ে দেখি দেখি কি হলো আবার মদনার। এ ফটকা, উঠ উঠ উঠ। এ মদনা, কি হলো রে? তুই ঘুমাচ্ছিস কেন? এই দেখো বল্টুদা, ফটকা উল্টি পড়ে গেছে। এ বাবা, কি করে হলো রে? ওই দিকে ওই হরিণ গুলা দেখেই অজ্ঞান হয়ে গেছে ফটকা। বলিস কি রে, হরিণের পাল দেখে অজ্ঞান হয়ে গেল? তাহলে কি হবে রে এখন? অনেক চেষ্টা করলাম ওর জ্ঞান ফিরাবার, কিন্তু আর জ্ঞান ফিরে নাই, ওকে কাঁধে করে নিয়ে যেতে হবে। দূর দূর দূর, ফটকার লেগে সব মাটি হয়ে গেল। না গো বল্টুদা, যা হয় ভালোর জন্যই হয়। যদি বাঘ ভাল্লুক বেরিং যেত তখন তো সব করাতেই যেতাম, তার থেকে এটাই ভালো হয়েছে। যাই হোক, এবার খেয়ে দে, রেস্ট করে এখান থেকে বেরিয়ে যাব। এ বাবা, হরিদাস কাকা পুড়ে পুড়ে ঘুমাইছে, রাধে নাই নাকি? আখাতে তো ভাতটা চাপিং রেখে দিয়েছে, ভাতটা আবার কি হলো দেখি। এ বাবা, আমি ভাবলাম আরাম করে খাবো, আর বিকাল হয়ে গেছে এখনো রাধেই নাই, পুড়ে পুড়ে ঘুমাইছে এই হরিদাস কাকা। এ বাবা, পিকনিক করা ভেঙে গেল। এই হরিদাস পাল, শুধু ঘুমাইতে এসছো নাকি এখানে? এই উঠো, উঠতে পারো না? এ বাবা, এর কোনো সারা শব্দ নাই কেন? কি বলছিস রে? হ্যাঁ গো, বলি তুমি রেঁধেছ? এ বাবা,
আমি একটু শুয়েছি আর চোখটা লেগে গিয়েছিল রে। ঠিক আছে, চিন্তা করিস না, আমি রেঁধে দিচ্ছি। থাক, তোমাকে আর রাঁধতে হবে নাই। না রাঁধলে খাবি কি? থাক, বিকাল তো হয়ে গেল, তোমাকে আর রাঁধতে হবে নাই। তোমাকে পেট পুড়ে খাওয়াতে হবে, এই তো আমরা টার্গেট নিয়েছি। জঙ্গল থেকে কিছু হরিণ ফরিণ পেয়েছিস নাকি? সেগুলাই খাওয়াবি নাকি? ভাবছি তোমাকে এবার হরিণ করব। এই মদনা, এই মাল দুটোকে এখানে ফেলে রেখে বাড়ি চল, এদেরকে বাগে খাক। চল, আমরা পালিয়ে যাই এখান থেকে। হ্যাঁ বল্টুদা, চলো পালাই আমরা এখান থেকে। থাক এই দুটো নদীর ধারে পড়ে থাক, বাঘে এসে খাক এদেরকে। পালিয়ে যাবার আগে একটা কথা বলে যায়, ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন, আর ভিডিওটা লাইক করে দেবেন, আর যারা নতুন হয়ে আছে তারা সাবস্ক্রাইব করে দেবেন পরের ভিডিও পাওয়ার জন্য।